পাওয়ার কাট হয়ে গেল, আর বাইরে পড়ছে অসম্ভব বৃষ্টি, ওদিকে বসিয়েছি চা। তো চাটা হতে হতে আজকে ভেবেছি বিকেলবেলা টিফিনে বানাবো দহি বড়া। তো অনেক রেসিপি দেখলাম, যদিও এটা আমার ফার্স্ট টাইম, জানি না কেমন হবে। আমি এর আগে কখনো দহি বড়া বানাইনি, অনেক রেসিপি দেখেছি, দেখার পর আমার মনে হলো যে না, ফাইনালি আজকে একটু ট্রাই করা যেতে পারে। তো আজকে দহি বড়াটা বানাবো, তারপরে আমি তোমাদের বলবো যে ঠিকঠাক বানাতে পেরেছি কি পারিনি। তোমাদের সাথে তো অলওয়েজ বক করি। তো চাটা খেতে খেতে আজকে বৃষ্টিটা আবার এনজয় করি। আজকে কারেক্ট টাইমে বৃষ্টি এসেছে, মানে আমার চা খাওয়ার সময় দিয়ে বৃষ্টি এসেছে। তো ভালো হয়েছে, প্রত্যেক দিন নয় দুপুরবেলার টাইমটাই আসি, আজকে প্রায় 4:30 5টার সময় বৃষ্টি এসেছে। তো যখন বসে বসে একটু চা খেতে খেতে এনজয় করবো। তো চলো। বৃষ্টি তো এসেছে বেশ দারুণ, আর দারুণ লাগছেও। আসলে এখানে বৃষ্টিটা না বেশ মজাদার ভাবে পড়ছে, কখনো মুষলধারে পড়ছে, এতটাই মুষলধারে বৃষ্টি পড়ছে যে এখানে প্রায় জল জমে যাচ্ছে, আবার কখনো ধীমে তালে পড়ছে ব্রেক নিয়ে নিয়ে। এদিকে দহি বড়া করবো বলে ডালটা আগেই বেটে রেখে গেছিলাম। আমি না শুধু বিউলির ডালেই করছি। এখানে বড়া বানানোর একটা ট্রিক্স হচ্ছে, ডালটা ভালোভাবে ফেটিয়েছি, মানে কতটা ভালোভাবে ফ্যাটানো হয়েছে সেটা বোঝবার জন্য একটা পাত্রে একটু জল নিয়েছি, তার মধ্যে একটুখানি ডাল ওতে ফেলে দিয়ে দেখলাম যে ডালটা ভাসছে কিনা। যদি দেখি ডালের মন্ডটা একটু ভেসে উঠছে, তাহলে জানবো বড়া করবার জন্য পারফেক্ট। এবার আমি বড়াটা বানানোর আগে ওর মধ্যে মিক্স করেছিলাম গোটা জিরে, মৌরি আর কিছু কিশমিশ, এটা আমার পছন্দ অনুযায়ী। এখানে এক জায়গায় দহি বড়া একদিন খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তারা কিন্তু দহি বড়ার ভেতরে নারকেল কুচি করে কিন্তু দিয়েছিল, মানে সেটা মুখে পড়তেই একটা অসাধারণ টেস্ট ছিল। কোনো রকম মশলা টশলা কিচ্ছু না, সিম্পল দহি বড়ার মধ্যে ওরকম দিয়ে ওপর থেকে মিষ্টি মিষ্টি দহি দিয়ে সার্ভ করেছিল। তো ব্যাস এপিট ওপিট করে বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়া ভাজার আলাদা করে কায়দা আর কি বলবো, একবার দেখিয়ে দিই তাও। এই যে দেখুন, বড়াটা যে দেবো জাস্ট বুড়ো আঙুল দিয়ে একটু ঠেলে দিলেই মোটামুটি বড়াটা হয়ে যাবে। এবার হাতে না একটু লেগে থাকার সম্ভাবনা থাকে, চিপচিপ থাকে, যেটা নেক্সট ভালো মতো হয় না। আর একবার দেখিয়ে দিই আপনাদের, এইরকম একটা পাত্রে জল নেবেন, আঙুলে একটু জল লাগিয়ে নিয়ে এই বড়াটা দেখুন শেপটা বেশ ভালোই আসে, এরকম করে দিয়ে হালকা করে দিয়ে দেবেন তেলে। ব্যাস এইরকম করে দই বড়া প্রত্যেকটা মানে বড়া ভেজে নেবার পর একটা পাত্রে একটু জল নিয়েছি, জল নেবার পর তাতে নুন এবং চিনি দিয়ে প্রত্যেকটা বড়াগুলো অবশ্যই ঠান্ডা হতে হবে। ওই ঠান্ডা করা বড়াগুলো ওর মধ্যে দিয়ে আমি এটা ফ্রিজে রেখেছিলাম, আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন, কারণ ঠান্ডা ঠান্ডা দহি বড়া সার্ভ করলে খেতে অনেক বেশি মজা লাগবে। এদিকে আমি প্রত্যেক দিনই বাড়িতে দই পাতি, কিন্তু সেদিন দহি বড়ার জন্য বাড়িতে দই আর পাতা হয়নি, তো বাইরে থেকে আউটসোর্স করেছিলাম দহিটা। তো এটা টক দই ছিল, এর মধ্যে একটু বেশি পরিমাণ চিনি অ্যাড করেছিলাম, কারণ আমি রেড চাটনি টাটনি এগুলো কিছু বানাইনি, কারণ এখানে অনেক জায়গাতেই খেয়েছি এরকম দইয়ের মধ্যে ডাইরেক্ট মিষ্টি দিয়ে তারা বানায়, বেশ ভালো লাগে মানে আমার এটা খেতে, তাই আমি রেড চাটনি বানাইনি। এভাবে চাটনি ছেড়ে এইভাবেও বানাতে পারেন আপনারা, এটা খেতে কিন্তু মন্দ লাগে না। তো ব্যাস এবার আমার বড়েরটা আগে ফার্স্টে রেডি করে নিচ্ছি, 3-4টে বড়া প্লেস করে দিয়েছি, তার উপর থেকে দই ভালো করে মাখিয়ে দিচ্ছি। এরপরে দেব ভাজা মশলা। ভাজা মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি, এটা গোটা জিরে, গোটা ধনে এবং 2-4টে শুকনো লঙ্কা শুকনো মানে ইয়েতে নেড়ে নেবেন, শুকনো কড়াই আর কি, তারপরে ওটাকে একটু জাস্ট মানে বেটে নেবেন, তাহলেই আপনাদের মশলাটা রেডি। ওইটা আমি একটা কৌটোতে ভরে রেখে দিই ভাজা মশলাটা, ব্যাস উপর থেকে একটুখানি ছড়িয়ে দিই। আর একটুকু ঝালের জন্য আমি একটু রেড চিলি ব্যবহার করেছিলাম, মানে গুঁড়ো লঙ্কা, এটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন, তো যাতে একটু ঝালটা আর কি ভালো লাগে, মানে একটা সব কিছুর ব্যালেন্স থাকে, সেই জন্যই আর কি এটা। এবার উপর থেকে
ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। আমি করেছিলাম একটা গ্রিন চাটনি, তো গ্রিন চাটনিটা ভেরি ইজি, বাড়িতে ছিল ধনেপাতা আর কাঁচা লঙ্কা। যদি এই এপিসোডটা মিসও করতে চান কোনো ব্যাপার না, তো আমি এটা করেছিলাম ধনেপাতার চাটনিটা। তো কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসাথে জাস্ট ব্লেন্ড করে নিয়েছিলাম, হয়ে গেছিলো, উপর থেকে দিয়ে দিয়েছি। তো আপনাদের কাছে যদি সেও ভাজা থাকে আপনারা অ্যাড করতে পারেন যদি খেতে চান, কারণ অনেকেই আবার সেই সেও ভাজাটা পছন্দ করেন না। তো যেমন আমার বর আর কি খেতে পছন্দ করে না। আর কতটা ভালো হয়েছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ এই বাটিটা আমার বরের সেকেন্ড টাইম। ওর এতটাই ভালো লেগেছে, ও আবার সেকেন্ড টাইম আমাকে বলছে যে আছে কি না। তার মানে কি আর বলার অপেক্ষা রাখে যে কতটা ভালো হয়েছে। সিরিয়াসলি একদিন বাড়িতে ট্রাই করে ফেলুন, ভীষণ ভালো খেতে হয় জানেন তো। দই বড়া যারা খেতে ভালোবাসেন আমার মতো, তাহলে অবশ্যই নিজের হাতে একদিন বাড়িতে ট্রাই করে দেখুন, তাহলে দই বড়া আপনার পছন্দ মতো বাড়িতেই হয়ে যাবে। বহুরূপী মুভিটা ফার্স্ট চালিয়ে আমরা দেখলাম, বেশ ভালো হয়েছে মুভিটা, আমার বেশ ভালো লেগেছে, মুভিটা বেশ ইন্টারেস্টিং। তো এই মুভিটা দেখে আমরা সন্ধ্যেবেলা একটু গিয়েছিলাম বুদ্ধের টেম্পলে। অনেকদিন ধরে যাবো ভাবছিলাম, কিন্তু আমাদের যাওয়া হয়ে উঠছিল না। তো চলুন আপনাদেরকেও আমার সঙ্গে ভেতরে নিয়ে যাই।
আজকের মতো ব্লগ এতটাই। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার মনোবল বাড়ানোর জন্য যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন। আর গুরুত্বপূর্ণ কমেন্ট আমাকে অবশ্যই করবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার সব থেকে বেশি ভালো লাগে। তাহলে আজকের মতো আসি।